রূপ শুধু এখন আর কাছের মানুষের বদলাচ্ছে না, মাইক্রোফোনেরও বদলাচ্ছে। কিছুদিন ধরে আমি এই যে মাইকটা ব্যবহার করছি, যেটা এক এক সময় এক এক রঙে আপনারা দেখতে পাচ্ছেন, এই সবুজ তো এই আবার হলুদ। আসলে এটা হলো DJI মাইক মিনি 2, যেটার সাথে অনেকগুলো এরকম ম্যাগনেটিক কালার প্লেট দেওয়া হচ্ছে, তাই আপনি আপনার মন মতো কালার চেঞ্জ করে মাইকটা ব্যবহার করতে পারবেন। যেমন এখন রয়েছে হলুদ, না এটা মানাচ্ছে না, আমি একটু চেঞ্জ করতে চাই, পার্পেল দিব, সেটা সম্ভব। জাস্ট এই প্লেটটা মাইকের উপরে ধরলেই কালারটা চেঞ্জ হয়ে পার্পেল হয়ে গেল। এমন অনেকে আছেন যারা ড্রেসের সাথে মিল রেখে মাইক পড়তে চান। যেমন আমি সাদা রঙের শার্ট পরে আছি, সাদা রঙের মাইক যদি আমি নিতে চাই এখানে, তো সবুজ রঙের প্লেটটা তুলে নিলেই মাইকটা কিন্তু অনেকটাই আমার শার্টের সাথে মিলে গেল। কি জ্বালাতন, রং পাল্টে এখন আবার কালো হয়ে গেল। বাংলাদেশের মার্কেটে 10-12 হাজার টাকা প্রাইস সেগমেন্টে এই মুহূর্তে যতগুলো মাইক্রোফোন রয়েছে, তার ভিতরে DJI মাইক মিনি 2 ওয়ান অফ দ্য বেস্ট। এর প্রথম কারণ হলো অনেকগুলো ভেরিয়েন্ট ভাই। আপনার বাজেট কম, 5,000 টাকা থেকে শুরু 12,000 টাকা পর্যন্ত রয়েছে। যদিও সবগুলো ভেরিয়েন্ট আমার কাছে নাই, বাট কোনটার কেমন প্রাইস এই মুহূর্তে কি কি আছে সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে বলে রাখি, বাংলাদেশ থেকে যারা DJI এর প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিনতে চাচ্ছেন, তারা ভিজিট করতে পারেন ড্রোন ফ্লাই বিডিতে, যারা কিনা বাংলাদেশের DJI এর অথরাইজড ডিলার। যাদের ফিজিক্যাল শপও রয়েছে এবং অনলাইন থেকে কেনার সুযোগ থাকছে, আমি ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন দিয়ে রাখছি। আর আমাদের রেফারেন্সে ড্রোন ফ্লাই বিডিতে আপনারা সবসময়ের জন্য কিছু টাকা ডিসকাউন্ট পাবেন। সবগুলা ভেরিয়েন্টের প্রাইস আমরা স্ক্রিনে লিখে দিব, কোনটাতে কি থাকছে সেটাও লিখে দিব, আপনারা সহজে বুঝতে পারবেন। তবে আমরা যে ভেরিয়েন্টটা রিভিউ করতে চলেছি, এইটা ক্যামেরা এবং স্মার্টফোন বোথ ডিভাইসে ব্যবহার করা যায়। আর এই ভেরিয়েন্টটার বর্তমান দাম 11,949 টাকা। বক্সটির ভিতরে প্রয়োজনীয় সবকিছুই পাবেন, যেমন একটা ব্যাগ দেওয়া হয়েছে খুব সুন্দর, এবং কালার প্লেটগুলো গুছিয়ে রাখার জন্য আরো একটা বক্স রয়েছে। পাশাপাশি দুইটা ম্যাগনেটিক ক্লিপ, দুইটা ম্যাগনেট থাকছে এবং দুইটা উইন্ডশিল্ড ফোম থাকছে। চার্জিং কেবল, 3.5 mm অডিও কেবল এটাও দেওয়া হয়েছে। আর কেসটা তো থাকছেই। আমাদের হাতে যে ভেরিয়েন্টটা আছে এইটাই মাইক মিনি 2 এর সর্বোচ্চ, মানে এরপরে আর কোনো ভেরিয়েন্ট নাই। এটাতে যে রিসিভারটা আছে, যেটা আপনি ক্যামেরাতে ব্যবহার করতে পাচ্ছেন, এবং টাইপ সি অ্যাডাপ্টার আলাদাভাবে দেওয়া হয়েছে, এইটা রিসিভারে কানেক্ট করে স্মার্টফোনে ব্যবহার করা যাবে। কেসের ভিতরে ট্রান্সমিটার, রিসিভার এইগুলো তো পাবেন, পাশাপাশি আপনি যদি চান এই কেসের ভিতরেই মাইক্রোফোনের সব কিছুই নিতে, সেটাও সম্ভব। উইন্ডশিল্ড ফোম থেকে শুরু করে ম্যাগনেটিক ক্লিপ, তারপরে এর ভিতরে কেবল, এই একসাথে সব গুছিয়ে রাখা যায়। সো বাইরে যখন আপনি শুটে যাবেন, এক্সট্রা হ্যাসেল না নিতে চাইলে শুধুমাত্র একটা কেস নিলেই এর ভিতরে সব কিছু নিয়ে আপনি বাইরে যেতে পারছেন। মাইকটাতে দুইটা নয়েজ ক্যান্সেলিং মোড এবং 3টা ভয়েস টোন প্রিসেট রয়েছে। ট্রান্সমিটারের সাইজটা আবার খুবই ছোট, সেমি ট্রান্সপারেন্ট, মানে ভিতরের অংশটা কিছুটা দেখা যায় এরকম মনে হচ্ছে। তাছাড়াও এই মাইকটা আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন। একটা তো ম্যাগনেট, যেটা খুবই স্ট্রং, DJI বলে কথা, আর একটা ম্যাগনেটিক ক্লিপও দেওয়া হয়েছে। এর আগে আমাদের DJI মাইক মিনি রিভিউ করার সুযোগ হয়েছিল, এবার আমরা 2 হাতে পেয়েছি, যেটার কেসটা প্রায় সিমিলার। সামনে 4টা LED লাইট ইন্ডিকেটর রয়েছে ব্যাটারি পার্সেন্টেজ বোঝার জন্য, পিছনে চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট থাকছে। ট্রান্সমিটার দেখতে কিউট, কালার চেঞ্জ করা যাচ্ছে, এর বাইরে আর কি বা বলবো। DJI এর প্রোডাক্ট, এখানে বিল্ড কোয়ালিটি বা প্রোডাক্টের কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এই জায়গাগুলোতে আপনার কোনো কনফিউশন থাকার দরকার নেই, মানে সবগুলাই টপ নচ পাচ্ছেন। ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে এই বিষয়গুলো আর অত জোরালোভাবে বলা লাগেও না। মাত্র 11 গ্রাম ওয়েট রয়েছে ট্রান্সমিটারে, যে কারণে শার্টে বা টি শার্টে এভাবে ক্লিপ করা, ম্যাগনেট করার ক্ষেত্রে ঝুলে পড়া, দেখতে খারাপ লাগে এরকম কিন্তু মনে হচ্ছিল না। ট্রান্সমিটারে দুইটা বাটন রয়েছে, পাওয়ার বাটন আর পেয়ারিং এর জন্য একটা বাটন। পাওয়ার বাটনটা প্রেস করে আপনি নয়েজ ক্যান্সেলিং অন অফ করতে পারবেন। লাইট রয়েছে দুইটা, উপরে সবুজ আলো জ্বলে রয়েছে। আমি যদি নয়েজ ক্যান্সেলিং অন করি, ডবল ট্যাপ করতে হবে পাওয়ার বাটন, তাহলে এই পাশে আরও একটা লাইট জ্বলবে, যেটা ইয়েলো রঙের, তার মানে নয়েজ ক্যান্সেলিং মোড অন হয়েছে। রিসিভার, এই মাইকটার সাথে যে রিসিভারটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু হুবু মাইক মিনির সাথে মিলে যায়, মানে সেম রিসিভার, শুধুমাত্র বলা যায় যে ট্রান্সমিটার পাল্টে দেওয়া হয়েছে। এই রিসিভারে কোনো ডিসপ্লে নাই। গেইন কন্ট্রোলের জন্য নব রয়েছে, যেখানে আপনি -12 থেকে +12 পর্যন্ত গেইন কন্ট্রোল করতে পারবেন 5টা লেভেলে। সাইজটা নিয়ে কোনো অসুবিধা নাই, এটা ক্যামেরার উপরে রাখলেও ছোটোখাটো লাগে দেখতে, এবং মেটাল, হ্যাঁ মেটালই মনে হচ্ছে। অডিও আউটপুট পোর্ট, পেয়ারিং বাটন, আর এর পাশে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট থাকছে, যদি এটাকে কেসের ভিতরে রাখলে নিজে থেকে চার্জ হতে পারে। অ্যাডাপ্টারটা আমরা রিসিভারে কানেক্ট করেছি, ফোনে যখন প্লাগ ইন করা হয় তখন একটু বড় সাইজের, আপনি মানিয়ে নিতে পারবেন, সমস্যা হবে না। এদিকে প্রয়োজন ভেদে ঘুরিয়েও দিতে পারবেন, সেই ক্ষেত্রে মানে আপনার সুবিধা মতো এটাকে ফোনে প্লাগ ইন করতে পারছেন। তবে হলিল্যান্ড যেটা করেছে, আমরা এই মুহূর্তে হলিল্যান্ডে যে মাইকটা দিয়ে ভিডিও শ্যুট করছি, এদের কিন্তু ফোনের রিসিভারটা সম্পূর্ণ আলাদা।
ক্যামেরাটা আলাদা, ফোনেরটা আলাদা। ডিজাই যদি এই সেম কাজটাই করতো, তাদের যেমন ফোনের ভেরিয়েন্ট আছে, এখানে ফোনের একটা আলাদা রিসিভার দেওয়া হয়েছে, এই সেম রিসিভার যদি আমরা এই ভেরিয়েন্টের সাথেও পেতাম তাহলে কিন্তু ফোনের রিসিভারটা ছোট হতো, ধরতে আরো বেশি সুবিধা হতো। চলেন আমরা মাইকের একটু অ্যাপ ফিচারটা দেখে আসি, মানে অ্যাপের ভিতরে কি কি করা যাবে আসলেই। এই জায়গাটায় অ্যাপে ঢোকার পরে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। অডিও চ্যানেলের জন্য 2টা মোড আছে, মোনো অ্যান্ড স্টেরিও। তারপরে সেফটি ট্র্যাক অপশন রয়েছে, এটা এনেবল করলে মাইক্রোফোনের গেইন যতটাই থাকুক না কেন ও মানে লেভেলটাকে কখনো হাই হতে দিবে না, ব্যালেন্স রাখতে পারবে। এরপরে নয়েজ রিডাকশন মুড রয়েছে, যেমনটা বলছিলাম প্রথমে যে 2টা মুড পাবেন। এখানে বেসিক রয়েছে আর স্ট্রং দিলে নয়েজ খুব বেশি রিডিউস করবে, আর বেসিক দিলে নয়েজটাকে কম রিডিউস করবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউমের লেভেলটা, ভয়েস টোন প্রিসেট যেটাও বলেছিলাম যে 3টা ভয়েস টোন প্রিসেট থাকবে, রেগুলার, রিচ অ্যান্ড ব্রাইট। কোনটাতে কেমন সাউন্ড পাচ্ছে সেটা আমরা আপনাদেরকে একটু পরে সাউন্ড রেকর্ডিং টেস্টে শুনিয়ে দিব। মোটামুটি বেসিক কিছু অপশন রয়েছে, এগুলা দিয়েই মাইক্রোফোনটা কন্ট্রোল করা যাবে। ওয়েদারটা দেখেন, বাতাস কিন্তু প্রচুর, এটাকে বাতাস না ঝড় বলা যায় এক প্রকারের। ফাঁকা মাঠের ভিতরে আমি মাইকে উইন্ডশিল্ড ফোমটা লাগিয়ে রেখেছি যেন নয়েজটাকে সে খুব সুন্দরভাবে রিডিউস করতে পারে, মানে বাতাসের শব্দ আর কি, নয়েজ না। নয়েজ ক্যান্সেলিং মুড এখনো পর্যন্ত এনেবল করি নাই। সো আপনাদেরকে চলেন এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলিং মুড এনেবল করে সাউন্ডটা শোনানো যাক। ও আল্লাহ, দেখেন আশেপাশের অবস্থা দেখেন, আমি এখনো অন করি নাই। ওকে, হ্যাঁ, নয়েজ ক্যান্সেলিং মুডটা এনেবল হয়েছে, যেটা বেসিক মুডে রয়েছে, মানে অল্প কিছু নয়েজ রিডিউস করবে। স্ট্রং মুডে দিলে আরও বেশি নয়েজ রিডিউস করতে পারবে। সো আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা ডিজাই মাইক মিনি 2 দিয়ে রেকর্ড হচ্ছে এবং ডিভাইস আইফোন 17 প্রো ম্যাক্স। 3টা ভয়েস টোন প্রিসেট রয়েছে, রেগুলার, রিচ আর ব্রাইট, সম্ভবত এরকম 3টা প্রিসেট থাকছে। সো 3টাতে ভোকালের পরিবর্তন কিছুটা পাওয়া যাবে। এই মুহূর্তে আপনারা রেগুলার মুডে সাউন্ড শুনছেন, এরপরে আমরা রিচ অ্যান্ড ব্রাইট টোনে কেমন সাউন্ড পাই সেটা আপনাদেরকে শোনাবো। ভিডিও শ্যুট করতে করতে বৃষ্টিও হয়ে গেল। আচ্ছা, এখন কিন্তু রিচ মুডে দেওয়া হয়েছে, ভোকালের কোনো পরিবর্তন এসেছে কিনা আমি শোনার পরে বুঝতে পারবো। বাট হ্যাঁ, মনে হয় ভোকালটাকে আর একটু ক্লিয়ার বা আর একটু ব্রাইট করা হয়েছে। এরপর আবার ব্রাইট মুড রয়েছে, ওইটাতে দিয়ে দেখবো যে সাউন্ড আসলে কতটা পরিবর্তন হয়। এখন সাউন্ডটা দেওয়া আছে ব্রাইট মুডে। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আবার যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে। তো ব্রাইট মুডে সাউন্ড শুনতে কেমন মনে হচ্ছে? আমি তো 3টা মুডে আপনাদেরকে সাউন্ড শোনালাম, আপনারা কোনো পরিবর্তন শুনতে পেয়েছেন কি না, বা পরিবর্তন থাকলে সেটা কতটুকু কমেন্ট করে জানাতে পারেন। মাইকটি 24 বিট 48 কিলোহার্টজে সাউন্ড রেকর্ড করতে পারে, 400 মিটার রেঞ্জ রয়েছে, যেটা অনেক বেশি। এখন রেগুলার মুডে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি। ডিভাইস FX3 ক্যামেরাতে সাউন্ডের গেইন আছে অন এবং রিসিভারে দেওয়া হয়েছে +6, হ্যাঁ +6 দেওয়া হয়েছে। সাউন্ড শুনতে ঠিক এরকম লাগছে। নয়েজ ক্যান্সেলিং মুড এনেবল করব, তারপরে বুঝতে পারবেন যে সাউন্ডের কতটা পরিবর্তন দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা নয়েজ ক্যান্সেলিং মুডটা এনেবল করেছি, যেখানে বেসিক মুডে আছে, স্ট্রং মুডও থাকছে, বাট ওইটা এনেবল করে আসলে সাউন্ড রেকর্ড করার খুব একটা প্রয়োজন হবে বলে মনে হয় না। বেসিক মুডে দেওয়াই যথেষ্ট। স্ট্রং মুডে দিলে ভোকাল ক্লিয়ারিটি একটু কমে আসে। মাইক মিনি 2তে 3টা জায়গায় আমার কাছে কমতি মনে হয়েছে। এই 3টা জায়গায় যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ডের মাইকের দিকে আপনাকে তাকাইতে হবে না। মানে ডিজাই আছে মানে এই টপ লেভেলের খেলোয়াড়। 3টা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টটা হলো এই মাইকটাতে ইন্টারনাল সাউন্ড রেকর্ডিং এর অপশন নাই। আপনি ক্যামেরাতে শুট করছেন, ফোনে শুট করছেন, ওই ফোন ক্যামেরাতে আপনার সাউন্ডটা রেকর্ড হচ্ছে। আলাদাভাবে যদি আপনি এই ট্রান্সমিটারে সাউন্ড রেকর্ড করতে চান সেটা করতে পারবেন না। নাম্বার 2 হলো রিসিভারে কোনো ডিসপ্লে নাই। এই যে বললাম আমি নয়েজ ক্যান্সেলিং মোডের ব্যাপারটা সুইচ করতে চাচ্ছি, সেটা আমাকে ফোনে রিসিভার কানেক্ট করে করতে হবে। যদি রিসিভারে ডিসপ্লে থাকতো, মুড সুইচ করা বা সবকিছু আমি রিসিভার থেকেই মনিটর করতে পারতাম। নাম্বার 3 হলো মাইকটাতে ডেডিকেটেড ভাবে ফোনের জন্য বা টাইপ সি একটা রিসিভার দেয়া নাই, যেটা থাকা দরকার ছিল এখনকার সময়ে। আমরা যেহেতু মাল্টিপল ডিভাইসে ব্যবহার করব, হ্যাঁ ওই রিসিভারটা দিয়ে ফোনে ব্যবহার করা যাচ্ছে, তারপরেও ছোট একটা রিসিভার থাকলে সব থেকে ভালো হতো। মাইক মিনি 2 কিন্তু ডিজাই অসমো অডিও সাপোর্টেড, তার মানে ডিজাইয়ের যে ডিভাইসগুলো রয়েছে ওগুলোতে আপনি ডিরেক্ট মাইক মিনি 2 এর ট্রান্সমিটার কানেক্ট করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে 2019-20 সালে যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো আসতো ওইগুলোতে সমস্যা ছিল ভাই। এখনকার সময়ে ডিজেআই আসার পরে, হলিল্যান্ড আসার পরে যে মাইক্রোফোনগুলো ওয়্যারলেসলি চলে আসছে ওইগুলোতে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আজ পর্যন্ত আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আমি সমস্যা ফেস করি নাই। মানে এক কথায় এইরকম কখনো হয় না এই যে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমাকে মাইক্রোফোনের চার্জ দিয়ে শ্যুট করার জন্য বসে থাকতে হচ্ছে। সো কোনো চিন্তা নাই, আপনি ব্যাটারির দিকে তাকাবেনও না, শ্যুট করবেন, কেসের ভিতরে রেখে দিলে অটোমেটিক চার্জ হতে থাকবে। তারপরেও বলতে হয় টাইমটা, ট্রান্সমিটারে আপনি একবার ফুল চার্জ করে 11.5 আওয়ার্স ব্যাকআপ পাবেন। তারপরে
যদি আপনি রিসিভারটা দেখেন, ওখানে রিসিভারটা ফুল চার্জ করলে 10.5 আওয়ার্স পাবেন, আর যদি কেস সহ ব্যবহার করেন তাহলে 48 আওয়ার্সের মতো রেকর্ডিং টাইম পাবেন। এটা যথেষ্ট, আমার মনে হয় না এর বেশি আর প্রয়োজন আছে কোনো ওয়্যারলেস মাইক্রোফোনে। এই মুহূর্তে মাইক মিনি 2 এর সবগুলা ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ড্রোন ফ্লাই বিডিতে, এবং আমাদের রেফারেন্সে যেমনটা বলছিলাম যে কিছু টাকা ডিসকাউন্ট পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আমি সব ইনফরমেশন দিয়ে রাখবো, আর ভিডিওটা কেমন মনে হলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো প্রোডাক্ট রিকমেন্ড করতে কোনো সমস্যা নেই। সো এই মুহূর্তে যদি আপনি একটা ভালো মাইক্রোফোন খুঁজেন, আমার মতে ডিজায়ার মাইক নেওয়াটাই সব থেকে বেস্ট হবে, সেটা মিনি নেন বা অন্য কিছু নেন না কেন। এটা ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।